সবাইকে শুভেচ্ছা। আমি আব্দুল্লাহ সনি। এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও মানে আমরা সাধারণভাবে যেটা বুঝি যে কোনো কিছুর সমষ্টি। অর্থাৎ পৃথিবী জুড়ে পোর্টফোলিও শব্দটি বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আমরা যদি কয়েকটা ডিকশনারির কথা বলি, যেমন অক্সফোর্ড ডিকশনারি, কলেজ ডিকশনারি, এই ডিকশনারিগুলোতে আপনি যদি পোর্টফোলিও শব্দটি খুঁজতে যান, এখানে পোর্টফোলিও শব্দটির অর্থ বলা হয়েছে আলগা কাগজপত্র, কোনো পোর্ট্রেট বা চিত্রাঙ্কন, ম্যাপস বা যে কোনো ধরনের ডকুমেন্টস রাখার যে কেস অথবা যে ঝুড়ি আমরা বলি, এটিকেই মূলত পোর্টফোলিও বলা হয়ে থাকে। অর্থনীতিতে পোর্টফোলিও বলতে বোঝায় বিনিয়োগের যে কম্বিনেশন গুলো রয়েছে, এগুলোই মূলত পোর্টফোলিও। অর্থাৎ একজন ইনভেস্টর যখন ইনভেস্টমেন্ট করতে চায়, সে অবশ্যই তার ঝুঁকি কমিয়ে মুনাফা বেশি অর্জন করতে চায়। সেক্ষেত্রে কেউ যদি একটা নির্দিষ্ট জায়গায় বিনিয়োগ করে, তার ঝুঁকিটা বেড়ে যায়। সেক্ষেত্রে একজন বিনিয়োগকারী অবশ্যই তার বিনিয়োগটাকে সেফ রাখার জন্য, ঝুঁকিমুক্ত রাখার জন্য বিভিন্ন জায়গাতে সে বিনিয়োগগুলো করে থাকে, যাতে তার প্রফিট বেশি হয় এবং ঝুঁকিও কমে যায়। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, যে অনেকগুলো ডিম একটা পাত্রে না রেখে যদি বিভিন্ন পাত্রে রাখা হয়, ভিন্ন ভিন্ন আলাদা পাত্রে রাখা হয়, তাহলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে এবং ঝুঁকি কমে যায়। তেমনি ইনভেস্টর নানান জায়গাতে, বিভিন্ন জায়গাতে যে আহ, বিনিয়োগ করে থাকে, এই বিনিয়োগের সমষ্টিকে মূলত পোর্টফোলিও বলা হয়। আমরা যদি পোর্টফোলিও শব্দটির দিকে তাকাই, যে এখানে অনেকগুলো লেটার দিয়ে মূলত পোর্টফোলিও শব্দটি গঠিত হয়েছে। আমরা এইভাবে বলতে পারি যে এটা হচ্ছে পোর্টফোলিওর একটা অংশ, এইটিও হচ্ছে পোর্টফোলিওর একটা অংশ, এবং প্রত্যেকটা আলাদা আলাদা করে হচ্ছে পোর্টফোলিওর অংশ। এবং সকল অক্ষরগুলোকে একত্রিতকরণের ফলেই কিন্তু পোর্টফোলিও শব্দটি এসেছে। মূলত কনসেপ্টটাও বা পোর্টফোলিওর ধারণাটিও এমন যে সমস্ত কিছুর একত্রীকরণ অথবা সমষ্টি হলো পোর্টফোলিও। আমাদের মতো আর্থিক প্রতিষ্ঠান অথবা মাইক্রো ফিন্যান্সিং যারা করে, সেখানে পোর্টফোলিও বলতে বোঝায় তাদের ঋণের পোর্টফোলিও, সঞ্চয় পোর্টফোলিও এবং অন্যান্য যে সেবার সমষ্টি রয়েছে, এগুলোকেই মূলত পোর্টফোলিও বলে। আমরা যদি আমাদের ঋণ পোর্টফোলিও, যেটা ঋণ পোর্টফোলিও বলতে বুঝি বিতরণকৃত যে ঋণের অবশিষ্ট টাকা, এই টাকাই হচ্ছে ঋণের পোর্টফোলিও। এবং সঞ্চয় পোর্টফোলিও হচ্ছে সদস্যরা আমাদের কাছে যে সঞ্চয় টাকা জমা রাখে, এই জমাকৃত সঞ্চয় টাকাই হচ্ছে সঞ্চয় পোর্টফোলিও। তো এই ছিল মূলত পোর্টফোলিওর ধারণা এবং সঞ্চয় ঋণ পোর্টফোলিওর ধারণা। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।